Hello everyone, Assalamu alaikum. Welcome to our new another blog. So কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে ঈদ স্পেশাল ব্লগ। সো পুরোটা ব্লগ অবশ্যই সবাই দেখবেন এবং লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাসায় কোরবানির ঈদ আসার অনেক আগেই কিন্তু কোরবানির জন্য গরু কেনা হয়ে যায়। আর এবারের গরুগুলো কিন্তু খামার থেকে নেওয়া হয়েছে, এবার কোনো হাটে যাওয়া হয়নি। আর অবশ্যই আমাকে বলবেন আমাদের গরুগুলো কেমন হয়েছে। সবাই অনেক আগেই পশু কিনে ফেলে কোরবানির জন্য এবং কিছুদিন লালন পালন করে দেন ওদেরকে কোরবানি করা হয়। আর এবারের কিন্তু কোরবানির জন্য দুটি খাসিও আনা হয়েছে, এটা একটু পরেই দেখতে পারবেন। সো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক অবশ্যই করবেন এবং পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। এবারের কোরবানির গরু আনতে লিওন যেতে পারেনি বৃষ্টির কারণে, তাই যখন থেকে গরুগুলো আনা হয়েছে তখন থেকেই সে নিচে বসেছিল কখন গরুগুলোকে দেখবে। আগে কিন্তু খামারে গিয়েছিল লিওন গরুগুলোকে দেখতে, কিন্তু ওটার ভিডিও শ্যুট করা হয়নি। যাই হোক, আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে আমার ছেলে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর আমরা আপনাদেরকে অনেক ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি। সো আমাদের পাশেই থাকবেন। আগের দিন সকালে লিওন নিচে নেমে খাসিগুলোকে আদর করতে থাকে, যেহেতু কালকে ঈদ আর ওদের কালকেই কোরবানি দেওয়া হবে। আর ঈদের দিন আমরা খাসি কোরবানি দিই সবসময় এবং ঈদের পরের দিন গরুগুলোকে কোরবানি করা হয়। সো সন্ধ্যার পরে গরুগুলোকেও কিন্তু অন্য জায়গায় রাখা হবে, যেহেতু খাসি কালকে সকালে কোরবানি করা হবে। সো গরুগুলোকে অন্য জায়গায় রাখা হয় সেজন্যই। সো আপনারা দেখতে থাকেন আমার সাথে। আজকে যেহেতু চাঁদ রাত, তো সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কালকে সকালে দেখা হবে।
এদিন সকালে লিওন এবং লিওনের আব্বু রেডি হয়ে চলে যাচ্ছে ঈদের নামাজ পড়তে। আমাদের লিওন ফ্যামিলি ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। নামাজ শেষ করে সবাই কুরবানি দিবে, দেন নাস্তা করবে, এটাই হচ্ছে নিয়ম। সো দেখুন কিভাবে তারা কুরবানি করে। আমার সাথে আপনারাও সবাই দেখতে পারবেন কিভাবে আমাদের বাসায় ঈদ উদযাপন করা হয়। সো চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি। হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সকালে সবাই মিলে গরুগুলোকে গোসল করাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন সজল ভাইয়া এখানে চলে এসেছে। এখানে যাদেরকে আপনারা দেখবেন সবাই হচ্ছে আমাদের রিলেটিভস। হ্যাঁ, এখানে কেউ কিন্তু আমাদের পর না, সবাই কিন্তু আমাদের রিলেটিভস। সো আপনারা ভাববেন যে আমরা বাহির থেকে মানুষ নিয়ে এসে কোরবানি করেছি, তা কিন্তু না। এখানে যাদেরকে আপনারা একটু পরে দেখবেন তারা কিন্তু আমার ভাইয়া লাগে। সো সবাই তাদের জন্য দোয়া করবেন। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা বেশি বেশি ব্লগ আপনাদেরকে দিতে পারি এবং আপনাদের পাশে যাতে থাকতে পারি আমরা ব্লগের মাধ্যমে। সো চলুন দেখে আসি গরুগুলোকে কিভাবে কুরবানি করা হলো। আপনারা এখন যাদেরকে কষাই হিসেবে দেখছেন তারা কিন্তু আমার বড় ভাইয়া হয়। হ্যাঁ, আমাদের রিলেটিভ। সো সবাই তাদের জন্য দোয়া করবেন। একটু পরেই কিন্তু গরুগুলোকে ফেলা হবে, যেহেতু দুইটা গরু। সো একটাকে কুরবানি করার পরে কিছুক্ষণ পরে কিন্তু আরেকটাকে কুরবানি করা হবে। সো আপনারা সবাই আমার সাথে দেখতে থাকেন। মাশাআল্লাহ, এবারের পশুগুলো অনেক সুন্দর হয়েছিল। আমাদের ঈদটা অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। আমরা অনেক খুশি। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে এইভাবে আমরা সব সময় একসাথে সবাই কুরবানি দিতে পারি। আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।
আজকের ব্লগটা এ পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।